আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হলাম আমাদের অটোক্যাড ফ্লোর প্ল্যান ড্রয়িংয়ের সেকেন্ড ভিডিও নিয়ে। আমরা গত পর্বে স্টেয়ারকে ট্রেস করেছিলাম। এবার আমরা বেডরুম, কিচেন, টয়লেট এগুলো ট্রেস করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। এখানে আমাদের প্রয়োজন হবে স্টেয়ারের ল্যান্ডিং। তো আমরা এখানে দেয়াই আছে যে 4 ফিট। তো এখন আমরা অফসেট নিব ও এন্টার 4 ফিট এন্টার। এই লাইন থেকে আমরা এপাশে একটি ক্লিক করব এবং 4 ফিট একটি লাইন ড্র করব। এখন আমাদেরকে ওয়াল দিতে হবে, সেজন্য আমাদের আবার এন্টার দিয়ে 5 লিখে এন্টার দিতে হবে। সরি, আমাদের কমান্ডটি ডিলিট হয়ে গেছে। আমরা ও এন্টার 5 এন্টার দিয়ে এখন এই লাইন থেকে এদিকে অফসেট করব। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের স্টেয়ারের এপাশের ওয়ালের যে লাইন আছে বাম দিকে, এই লাইনটি এক্সটেন্ড করে দেব। সেজন্য EX এন্টার দিয়ে আমরা EX দিয়ে ডাবল এন্টার দিতে হবে। EX ডাবল এন্টার দিয়ে আমরা যেটি করব, এই লাইনটিকে এই পাশে এক্সটেন্ড করে দিব। দুই পাশ থেকে আমরা এক্সটেন্ড করব। ভিউয়ার্স, এখন এক্সট্রা লাইনগুলিকে ট্রিম করব। TR ডাবল এন্টার। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা স্টেয়ারের ল্যান্ডিংকে এঁকে ফেললাম। এবার আমরা বাম দিকে বেডরুমটা অঙ্কন করব। এই জন্য আমাদের মাপ প্রয়োজন হবে যে আমাদের এখানে স্পেসিফিক যে ডাইমেনশন সেটি কতটুকু। এখানে দেয়া আছে বেডরুম 30 ফিট বাই 20 ফিট 6 ইঞ্চ। তার মানে 30 ফিট বলতে হরাইজন্টালি 30 ফিট এবং ভার্টিক্যালি 12 ফিট 6 ইঞ্চ। তো সেই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা স্টেয়ারের এই ওয়ালের এই কর্নারের লাইন থেকে আমরা অফসেট করব 30 ফিট। ভিউয়ার্স, আমরা প্রথমে প্ল্যানটিকে ট্রেস করার জন্য স্টেয়ারের যে লাইন সেটিকে রেফারেন্স হিসেবে 10 ইঞ্চি নিয়েছি। এখন স্টেয়ারের লাইন পাওয়ার পরেই কিন্তু বাকি ডাইমেনশনগুলিকে আমাদের সেভাবে মিলিয়ে করতে হবে। তো এখানে আমাদের 30 ফিট বেডরুম আছে হরাইজন্টালি এবং 12 ফিট 6 ইঞ্চ আছে ভার্টিক্যালি। তো আমরা স্টেয়ারের এই কর্নারের লাইন থেকে অফসেট করব 30 ফিট। কিবোর্ড থেকে ও এন্টার 13 ফিট এন্টার লিখে এপাশে ক্লিক করব। এটিকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে আমরা ক্লিক করব। আবার এন্টার দিয়ে 5 এন্টার। দেখতে পেলেন ভিউয়ার্স, আমাদের স্টেয়ারের এই কর্নারের লাইন থেকে বাম দিকে 30 ফিটের একটি বেডরুমের হরাইজন্টালি যে স্পেসটি সেটি ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদের ভার্টিক্যাল একটি রেফারেন্স প্রয়োজন হবে। সেজন্য আমরা যেটি করব, এই ইমেজের ওপরে একটি লাইনকে আমরা এখান থেকে নিতে পারি ভিউয়ার্স।
এভাবে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা অফসেট করব 12 ফিট 6 ইঞ্চ। ও এন্টার 12 ফিট 6 ইঞ্চ। দেখুন ভিউয়ার্স, খুব সহজে কিন্তু আমাদের একটি ভুল হয়েছে। সেটি হলো আমরা কিন্তু এখান থেকে কোনো ওয়ালকে ক্রিয়েট করিনি, এই জন্য আমাদের এই দুটি লাইনকে ডিলিট করতে হচ্ছে। আমরা এখান থেকে আগে 5 ইঞ্চি একটি ওয়ালকে ক্রিয়েট করে নিই। ও এন্টার 5 এন্টার লিখে লাইনটি সিলেক্ট করলাম, ভিতরের দিকে 5 দিয়ে আমরা একটি ওয়ালের লাইন ক্রিয়েট করলাম। এখন আমরা যেটি করব, ডাবল এন্টার দিয়ে আমরা করব 12 ফিট 6 ইঞ্চি এন্টার। দেখুন ভিউয়ার্স, 12 ফিট 6 লাইন তৈরি হয়ে গেছে। আবার ডাবল এন্টার 5 এন্টার। তো ভিউয়ার্স, এখন আমরা চেক করি যে আমাদের এই মাপটি যেটি দিয়েছি সেটি ঠিকমতো হয়েছে কিনা। এই জন্য আমরা যেটি করব, আমরা ডাইমেনশন লাইনে গিয়ে লিনিয়ার এটি সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখান থেকে যে কোনো একটি পয়েন্ট নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে পয়েন্ট নিলাম, নিয়ে এখন দেখব যে আমাদের এটি 30 ফিট আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু 30 ফিট দেখাচ্ছে অলরেডি। ভার্টিক্যালি অলরেডি হরাইজন্টালি 13 ফিট দেখাচ্ছে। এবং আরেকবার আমরা কমান্ড নিলাম, নিয়ে দেখছি যে এখান থেকে হরাইজন্টালি আমাদের 12 ফিট 6 ইঞ্চি আছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু 12 ফিট 6 ইঞ্চিও আছে। তার মানে আমাদের এই বেডরুমের যে মাপ সেটি কিন্তু আমরা ঠিকঠাকভাবে অঙ্কন করে ফেললাম। তার মানে আমাদের স্টেয়ার এবং বেডরুম কমপ্লিট হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটি রেফারেন্স লাইন নিয়ে এপাশে রেখে দিচ্ছি, যাতে আমরা এক্সটেন্ড করতে আমাদের সুবিধা হয়। এই জন্য একটি লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখান থেকে একটি লাইন নিলাম, নেওয়ার পরে EX ডাবল এন্টার দিয়ে দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা যেহেতু এখানে আমাদের একটি লাইন অলরেডি এন্ড হয়েছে, তো এই লাইনটা আমাদের না দিলেও চলবে। আমরা এই লাইনটিকে ডিলিট করে দিচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখন যে কাজটি করব সেটি হলো আমরা টয়লেটের যে মাপ আছে 6 ফিট 6 ইঞ্চি এবং 4 ফিট, এই মাপটিকে আমরা এঁকে ফেলব। সেই জন্য আমাদের হরাইজন্টালি যে লাইনটি আছে এই লাইন থেকে আমাদের ভার্টিক্যালি যে লাইন আছে এই ভার্টিক্যাল লাইন থেকে আমাদের 6 ফিট 6 ইঞ্চি নিতে হবে। তো সেই জন্য আমরা ও এন্টার লিখে 6 লিখে এন্টার দিয়ে এভাবে লাইন দিলাম। এবার ডাবল এন্টার 5 এন্টার। এরপরে আমাদের হরাইজন্টালি যে লাইন আছে এটি 4 ফিট, ও এন্টার 4 ফিট এন্টার। তো ভিউয়ার্স, আবার আমরা ডাইমেনশন চেক করি। আমাদের ভার্টিক্যালি 4 ফিট এবং আমাদের হরাইজন্টালি 6 ফিট 6 ইঞ্চি, তার মানে আমাদের এটিও ঠিক আছে। আমরা এক্সট্রা লাইনগুলোকে ট্রিম করে দিব, TR ডাবল এন্টার। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আই হোপ সকলে আমার ভিডিওটি অনেক এনজয় করেছেন এবং আপনারা কিভাবে প্ল্যান ড্রয়িং করতে হয় তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন,
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।